আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। মার্চ ফর গাজা। গাজা উপত্যকার গাজাবাসী মুসলিমদের পক্ষে জিহাদ। এক মুসলিম অপর মুসলিম ভাইদের জন্য কাঁদবে, জিহাদ করবে, প্রতিবাদ করবে। এটাই প্রকৃত মুসলিম জাতির অধ্যায়। বাংলাদেশে 96% মুসলিম বাস করে। একটি পরিপূর্ণ মুসলিম রাষ্ট্রও হয়েও নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই না করতে পারাটা লজ্জাজনক ব্যাপার। বাংলাদেশের মুসলিম বিগত 16 বছর অন্য কোনো সরকারের আমলে কাশ্মীরের মুসলিম, আরাকানের মুসলিম, প্যালেস্টাইনের নির্যাতিত মুসলিমদের জন্য কোনো প্রতিবাদ বা জিহাদ করার পরিবেশ পায়নি। কিন্তু এবার সকল মুসলিম ভাই ও বোনেরা মনের ফাঁপড় ঘুচিয়েছেন। আর এটা সম্ভব হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য। বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মার্চ ফর গাজা এর মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমবেত হয়। সাথে ছিলেন দেশের প্রখ্যাত আলেমগণ এবং ছাত্র সমন্বয়করা। শুধু বাংলাদেশে নয়, ইরান, ইয়েমেন, ফিলিস্তিন সহ আমেরিকাতেও গাজাবাসীর পক্ষে জিহাদ এর মিছিল হয়েছে। বাংলাদেশ বলুন, ইরান বলুন, ইয়েমেন বলুন অথবা আমেরিকা বলুন, মার্চ ফর গাজা এর মিছিলে সব যেন একাকার, সব যেন এক টুকরো ফিলিস্তিন। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে জানান দিলেন সবাই, সাহস থাকলে ঠেকাও, ক্ষমতা থাকলে ঠেকাও। বাংলাদেশ, ইরান, পাকিস্তান, ইয়েমেন এসব দেশে হামলা করার কোনো সাহস বা ক্ষমতা ইসরায়েলের নাই। তার কারণ, পারিবারিক দিক থেকে কিছু মানসিক রোগী আছে যারা সামাজিক বিভিন্ন রাগ ঘরের ভিতর বউয়ের পিঠে অর্পণ করে। ইসরায়েল বা ইহুদি ইসরায়েল তেমনই একটি মানসিক রোগী। সফল হোক ফ্রি প্যালেস্টাইন। আসসালামু আলাইকুম।